ওয়েলকাম টু মাই ব্লগ। গুড মর্নিং এভরিওয়ান, আবারও সবার সঙ্গে একটা ভিডিও শেয়ার করতেছি অনেক দিন পরে। তো যাইতাছি খার্চি মেলাতে, তাই একটু নিজেদের দীক্ষা নিতেছি কেমন লাগতেছে। যদিও ভাই আমি মেকআপ টেকআপ করি না, আমি একদম সিম্পল মানুষ। এক্সট্রা অর্ডিনারির মধ্যে আমি শুধু লিপস্টিকটাই ইউজ করছি, এর বাইরে আমি আর কিছু লাগাইছি না। তো যাই হোক, আমার এত সাজতে টাজতে ইচ্ছাও করে না, আর আমার পছন্দ নয় তো টাইম লিয়ে সাজা। তো ডং করতে করতে আয় পড়ছি মেলাত। আর মেলাতে আয়া তোমার হাঁটতে লাগতো না, তুমি জাস্ট ব্রিজের উপরে ওইটা দাঁড়াইবা, এক ডেক্কায় তোমার লয়ে যাইবো গা মেলার সামনে। এত ভিড়, এত ভিড়, মানে দেখাই নিব গা তোমার ভিতরে। তো মেলা আইতে আইতে সন্টরে কুলো লইতে লইতে সন্টর মামা রয়ে গেছে গা কোমরে ব্যথা। ব্যথা হইলে কি করবো কৌ, সন্টরে কুলে লিয়ে রাখতে লাগবো, কারণ এত ভিড়, বাচ্চারারে তো নামানোর কোনো সাধ্য নাই। তো যাই হোক, মেলা দীক্ষা যাইতে যাইতে ভিডিও সঙ্গে সঙ্গে কিছু ভিডিও কইরা যাইতেছি, যাতে তোমরা সাথে শেয়ার করতে পারি, এই কারণে। আর এই প্রথমবার আমি গেছি খার্চি মেলাতে। আমি আগে কোনোদিনও খার্চি মেলা দেখছি না, বা খার্চি মেলার বিষয় মানে এমনভাবে যে মেলাটা হয় এটা আমি জানতাম না, আমার কোনো আইডিয়াই আসিল না এই বিষয়ে। কারণ আমি শুধু খার্চি মেলাটা বইয়েই পড়ছি, বইয়ের রচনা হিসাবে পড়ছি ও দূরে। এর বাইরে খার্চি মেলা বিষয়ে আমার কিছু জানা আসিল না। তো আমি ভাবতাম হয়তো এটা আদিবাসীরা মানে সরি উপজাতিরার কোনো ফেস্টিভ্যাল হইব, উপজাতিরারই ফেস্টিভ্যাল যদিও। তো আমরা 14 দেবতার মন্দিরে, তো 14 দেবতারও পূজা করা হয়, তো এই কারণে সবাই আমরা মানে যারা বাঙালিরা আছি আমরার কাছে মনে হয় যে আমরারও ফেস্টিভ্যাল। তো যাই হোক, মেলাটা অ্যাকচুয়ালি বিশাল জায়গা নিয়ে আয়োজিত হয়েছে, যেটা তোমার মানে ঘুরতেও অনেক সময় লাগবো। আর মেলা হইলে এমন তোরই হইতো অনেক বড় জায়গা নিয়ে, অনেক মানুষজন নিয়ে। ছোটোখাটো মানুষ মেলা হইলো আর মানুষজন হইলো না, ওই দিক গিয়েও ভালো লাগে না। এমন তোরও বড় জায়গা নিয়ে মেলা হইলে, এত বড় একটা উৎসব হইলে যাইতেও ভালো লাগে, আনন্দ লাগে, সবাই যায়। আর আগরতলার মানুষের কাছে তো এটা প্রত্যেক বছরেরই একটা অনেক বড় ফেস্টিভ্যাল, মানে আমি গিয়ে এটা ফিল করতে পারছি। মানুষ খুব এনজয় করে এই মেলাতে প্রত্যেক বছরই। তো আমি এই প্রথমবার আইলাম, আমিও মানে খুব এক্সাইটেড আছিলাম। তো কথা কইতে কইতে তোমরা সঙ্গে সঙ্গে দেখা আয় পড়ছি মন্দিরের সামনে। তো এখানে একটু ভিডিও করতেছি, ভিডিও করার কারণ হইলো সন্টরে নিয়া লইয়া, মানে সন্টর ধরে সেকা ঘুমাইয়া। তো সন্টর মা আর সন্টর মামা দুজন আধা ঘন্টা কইরা কইরা লইয়া লইয়া হাঁটতেছিল। আর বেবিটারে ঘুমের মধ্যে লইয়া হাঁটা কিন্তু বেতালা ডিফিকাল্ট হয়, কারণ এক তো তারারে সেফলি লইতে লাগে, আর দ্বিতীয় তারারে কেরি কইরা হাঁটাটাও পরিশ্রম হইয়া জায়গা। এই কারণে সন্টরে একবার আধা ঘন্টা পর আধা ঘন্টা তাই মামা লইয়া লইয়া যাইতেছিল। আর তাই তো মেলা উপভোগও করতে পারছে না, ঘুমাইয়ে মেলা দীক্ষা লেগেছে। তো যাই হোক, এখানে ঠাকুরের দর্শন করলাম, আর একটু ভিডিও ক্লিপ তোমরারেও নিয়ে দেখাইতেছি। যারা মেলাতে গেছো না বা যারা 14 দেবতার মন্দিরে কোনোদিন আইসো না আগরতলাতে, তারাও দর্শন কইরা নাও বা দীক্ষা নাও। আর আমি এই প্রথমবার মেলাতে যেমন আইছি তেমন 14 দেবতার মন্দিরেও এই প্রথম আইছি। তো ঠাকুর দর্শন কইরা মহাপ্রসাদ গ্রহণ কইরা এলাম একটু লেকের সামনে। এখানে এত ঠান্ডা বাতাস আর এত সুন্দর দৃশ্য, আমার মনটা বইরা গেছে গা। আর এই মেলাতে আইলে আকর্ষণীয় জিনিস, কানের দুল, এই বাচ্চারার বেলুন, বিভিন্ন ধরনের খেলনা, মানে যা হয় আর কি অগ্রম বগ্রম মেলাতে। আরও অনেক জায়গা যেটা আমি ঘুরছি, মানে প্রচুর বড় এরিয়া, তো আমি পুরাটা ভিডিও করছি না। তো ঘুইরা আইতে আইতে এদিকে সন্ট ঘুমের থেকে উঠা গেছে গা, স্বাভাবিক বিষয়, তাই ঘুমাইছিল। আমরা আইসলাম মেলাতে 10টার সময়, আর এখনে বাজে প্রায় 12টার মতো। তো তাই 1-2 ঘন্টার মতো ঘুমাইয়া উঠে গেছে গা এক্ষণে। তো এক্ষণে তাই ঘুম পুরা শেষ, এখন বাড়িতে গিয়ে ঘুমাইবো নি না নাইট হইছে সবচেয়ে বড় চিন্তা। তো চিন্তা করতে করতে এখানে আয় পড়ছে একটা শপে। এখানের থেকে সবাই বাড়ির লেগা লইছে ঠাকুরের লেগা ফটো। তো ফটো টটো লইয়া টাইয়া এখানে অবস্থা কাহিল আমরার গরমে। আমি শুধু জাস্ট ভাবতেছিলাম এত মানুষ আমি জানলে আগে আমি শাড়ি পরে আইলাম, নইলে আমি কুর্তি পরে আইলাম হইলে। তো এইসব ভাবতে ভাবতে লাগছে ক্ষুধা লাগানোর পরে কইছি চলো কিছু খাই। তারপরে একটা ছোটো মোটো দোকানেই ঢুকছি, ভাই আমরা তো বড় লোক না, আমরা গরিব টরিব মানুষ।
তো একটা ছোট্ট দোকানে ঢুইক্কা একটু ফাস্ট ফুড লইয়া এগরোল টেগরোল চাউমিন টাউমিন খাইয়া সেইটা বাইরে গেছি গা। আর বাইরে গেছি গা কিতা কই, এদিকে দেখো তার মামা বাগনির গল্পই শেষ হয় না। মামা বাগনি গল্পই করতেছে, তার গল্প শেষ হইলে না যাইতায়। তো যাই হোক, এখান থেকে খাওয়া দাওয়া কইরা বাইরেতে বাইরেতে প্রায় 12টা 16 হয়ে গেছে গা। আর দোকান থেকে বাইরে তারপরে খাইলাম একটু আমরা। এটা খুব প্রিয় জিনিস আমার, মানে সচরাচর এটি পাওয়া যায় না, মেলা টেলাতে এরকম আমরা পাওয়া যায়। তো এখানে খাইয়া লাইতাছি, দেখাইতাম না তোমরা, দেখাইলে বেজাল আছে, বিশ্রী লাগে খাওয়ানোর সময়, এই কারণে দেখাইতাম না। তো খাওয়া দাওয়া শেষ করে যাইতাছি গা। এখানে দেখো মানুষের ভিড় টিরও একটু কমছে, মানুষ এত নাই এখানে। আই থিঙ্ক এখানে প্রায় 1টা বাজে। আর বাড়িতে যেতে যেতে প্রায় বাজছে 1:30। তো এখানে ভিডিওটা শেষ করতেছি, চলো বাই বাই।